ঈদকে ঘিরে সাধারণত জেলেপাড়ায় থাকে অন্যরকম ব্যস্ততা। নতুন কাপড় কেনা, ঘর সাজানো কিংবা পরিবারের জন্য ভালো খাবারের আয়োজন করে থাকেন। এক কথায় সবকিছু নিয়েই থাকে আনন্দের আমেজ। কিন্তু সমুদ্রে মাছের সংকট থাকায় এবছর দেখা দিচ্ছে না সেই দৃশ্য। গত ৩ মাস ধরে বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে না রূপালী ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছ। এর ফলে ধার দেনায় জর্জরিত উপকূলের হাজার হাজার জেলে পরিবার। মাছের সংকট শুধু জেলেদের জীবনেই প্রভাব ফেলছে না, এর প্রভাব পড়েছে স্থানীয় মাছের বাজার ও আড়তগুলোতেও। সংসার চালানোই যেখানে কষ্ট, সেখানে ঈদ উদযাপনের চিন্তা বাদ দিয়েছেন অনেক পরিবারই। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। সংসারে খুব কষ্টে আছে, মাছ পোনা তো পড়ে না, দুগ্গ মাছ পোনা বাচ্চা টেচে যে খাইয়া এই কর্মু খাওয়া পারিনি। এখনো কোনো রকমের আল্লাহ দিন যায় রাই খুয়ায়, এইভাবে চলতে আছি। আমরা এখনো পর্যন্ত ওই জামা কাপড় পাই না, ঈদের জামা কাপড়। আমার আব্বুরা সাগরে মাছ পোনা পায় না, আল্লাহ দেয় না মাছ পোনা। আমাদের জেলেরা যায় মাছ মারতে, মাছ পায় না। এখন আমরা ঈদের আনন্দটা কিভাবে করব? সবার তো ঈদের আনন্দ আছে, হয়তো আমাদের ঈদের আনন্দটা নাই। জেলে তো বর্তমানে কোনো মাছ পোনা নাই, নোনার কারণে জাল ফালা আমরা দিতে পারতেছি না। আর এবছর ঈদের কথা না বললেই নয়, কারণ আমাদের তো মানে সংসার আছে, ছেলে মেয়ে আছে, বাপ মা আছে, কিন্তু আমাদের ইনকাম বাণিজ্য সবই হইলে আপনার নদীতে। কিন্তু নদী থেকে যদি আমরা ইনকাম বাণিজ্য না করতে পারি, তো আমাদের মানে সংসার চালাইতেই বড় দায়। এদিকে সরকার কর্তৃক জেলে পরিবারদের জন্য ভিজিএফ চাল প্রদান করা হবে বলে জানালেন কলাপাড়ার মৎস্য কর্মকর্তা। এই সময়ে তাপমাত্রার যে পরিবর্তনের কারণে আপনার সমুদ্রের মাছের এখনো দেখা আমাদের জেলেরা পাচ্ছে না। আমরা আশা করছি যে তারা এই মাছের দেখা অবশ্যই পাবে। তাছাড়া ইতিমধ্যে জেলেদের জন্য ভিজিএফ চালের ৮০ কেজি করে চাল সরকার প্রদান করেছে। আমরা চাল প্রাপ্তির সাপেক্ষে আমাদের প্রত্যেকটি জেলে পরিবারের কাছে এই ৮০ কেজি চাল পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করব। মোহাম্মদ সাইদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।